ডিয়ার স্টুডেন্টস, এসো আমরা শিখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সঞ্চিতা হাজরা, এমএসসি ইন ফিজিক্যাল কেমিস্ট্রি। তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অন্তর্গত বিভিন্ন ক্লাসের অঙ্ক, পরিবেশ, ভৌতবিজ্ঞান, ইংরাজি বিষয়ে পড়ার জন্য আমি সহযোগিতা করে থাকি। তাই যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি তারা ভিডিও শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ও পাশে থাকা বেল বাটনে ক্লিক করো, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ভিডিওটাকে কমপ্লিট করার পর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে ও তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও, যাতে এই ভিডিওটা দেখে তারাও উপকৃত হতে পারে। তো চলো ভিডিও শুরু করা যাক। আজ আমরা পড়ব ক্লাস 3 উইংস এর পার্ট 1 হলো আমাদের আজকের আলোচ্য বিষয়। পার্ট 1 এর আমাদের লেসন 1 এর পেজ নাম্বার 21 অবধি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সেই ভিডিও আমি আপলোড করে দিয়েছি, যারা যারা দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশনে থাকা উইংস এর প্লেলিস্টে গিয়ে দেখে নিও। আজ আমরা সলভ করব 22 পাতা থেকে। 22 পাতার শুরুতে রয়েছে অ্যাক্টিভিটি 7, ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স গিভেন বিলো। অর্থাৎ নিচে হেল্প বক্সে যে সমস্ত ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে সেগুলো দিয়ে এখানকার গ্যাপসগুলো ফিল আপ করতে হবে। একটা করে দেওয়া আছে। প্রথমে আগে দেখে নেব হেল্প বক্সে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলোর মিনিং। হেল্প বক্সে আছে লেফট ওভার্স মানে পড়ে থাকা, হাংরি মানে ক্ষুধার্ত, কেভ মানে গুহা, পজ মানে থাবা মানে পশুদের যে পায়ে থাবা হয় সেটাকে বলে স্মার্ট। স্মার্ট মানে আমরা যে স্মার্ট গার্ল বলতে যেটা বুঝি সেটাকে বলা হয়। তাহলে একটা করে দেওয়া আছে কেভটা, দ্য টাইগার লিভস ইন এ কেভ, বাঘ গুহার মধ্যে বাস করে। টাইগার হ্যাজ 4 পজ, বাঘের 4টে থাবা রয়েছে, পায়ের থাবা। মিনা ইজ এ স্মার্ট গার্ল, মিনা হয় একটি স্মার্ট মেয়ে। ক্রোজ ইট লেফট ওভার, কাক পড়ে থাকা জিনিস খায়। দ্য হাংরি বেবি ইজ ক্রাইং, ক্ষুধার্ত শিশুটি কাঁদছে। নেক্সট এখানে রয়েছে লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড রিড দ্য ফলোয়িং ওয়ার্ড। ছবিতে দেখতে পাচ্ছি একজন খুব লম্বা, একজন বেটে, একজন মোটা, একজন রোগা, আর একটা বড় আর একটা ছোট বালতি। তাহলে এটাকে আমরা কি বলেছি? এগুলো হচ্ছে অপোজিট ওয়ার্ড, অর্থাৎ বিপরীত শব্দ। টল শর্ট, ফ্যাট থিন, লার্জ স্মল, এগুলো হলো অপোজিট ওয়ার্ড। নেক্সট রয়েছে দ্য ক্যাটারপিলার ইজ লেজি। ক্যাটারপিলার মানে শুয়োপোকা, লেজি মানে অলস। বাট দ্য বাটারফ্লাই ইজ হার্ড ওয়ার্কিং, হার্ড ওয়ার্কিং মানে পরিশ্রমী। কিন্তু প্রজাপতি, বাটারফ্লাই মানে প্রজাপতি, প্রজাপতি হয় পরিশ্রমী। আই এগ্রি মানে আমি সম্মত জানাচ্ছি। টু গো ফর এ ম্যাজিক শো, একটা ম্যাজিক শোতে যেতে আমি সম্মত জানাচ্ছি। বাট মাই ফ্রেন্ডস ডিসএগ্রি, কিন্তু আমার বন্ধু অসম্মতি জানাচ্ছে। তাহলে লেজির অপোজিট হার্ড ওয়ার্কিং আর এগ্রির অপোজিট ডিসএগ্রি। সি অ্যাকসেপ্টেড দ্য প্রেজেন্ট, সে বর্তমানটা মেনে নিল। বাট রিফিউজ টু ইট, কিন্তু খেতে প্রত্যাখ্যান করলো। তাহলে অ্যাকসেপ্ট মানে মেনে নেওয়া, তার অপোজিট হচ্ছে রিফিউজড। অ্যাকসেপ্টেড এর অপোজিট হচ্ছে রিফিউজড। তাহলে ইডি থাকলে যদি পাস্ট ফর্মে থাকে তাহলে বিপরীত শব্দটাও কিন্তু পাস্ট ফর্মে হবে। তাহলে মেনে নেওয়া, তার বিপরীত শব্দ হলো প্রত্যাখ্যান করা। অ্যাক্টিভিটি 8এও সেম বলেছে অপোজিট ওয়ার্ড লিখতে। কিছু ওয়ার্ড এখানে দেওয়া আছে, তার অপোজিট ওয়ার্ড গুলো হেল্প বক্সে দেওয়া রয়েছে, সেগুলো আমাদেরকে দেখে লিখতে হবে। লেজি, লেজির অপোজিট হার্ড ওয়ার্কিং। স্যাড, স্যাড মানে দুঃখ, তার অপোজিট হচ্ছে হ্যাপি খুশি। লার্জ মানে বড়, স্মল মানে ছোট। ডে মানে দিন, নাইট মানে রাত, গুড মানে ভালো, ব্যাড মানে খারাপ। তাহলে এগুলো হলো সব অপোজিট ওয়ার্ড। নেক্সট রয়েছে লেটস রাইম, অর্থাৎ ছন্দ মিলিয়ে আমাদেরকে লিখতে হবে। হেল্প বক্সে ওয়ার্ড দেওয়া রয়েছে, যেগুলো এর সাথে ছন্দ মিলবে সেগুলো আমরা সেই বক্সে লিখবো। তাহলে একটা করে দেওয়া আছে, পরেরটা লিখেছি ইট বিট সিট, একই ছন্দে উচ্চারণ হচ্ছে। ডগ লগ বগ, একই ছন্দে উচ্চারণ। বার্ক ডার্ক সার্ক লার্ক। উইলি হিলি চিলি সিলি। হাম্প জাম্প বাম্প, সবগুলোই একই ছন্দে উচ্চারিত হয়েছে।
Tell your friends about your pet. Take help from the words given in the help box. এই যে অ্যাক্টিভিটিটা রয়েছে এটা নেক্সট পরের পেজে গিয়ে আমরা মাই পেট বলে একটা প্যারাগ্রাফের মতো আছে সেখানে লিখেছি, তো সেম জিনিস হবে, তাই এটা আপাতত আমি স্কিপ করলাম, যেটা এই ভিডিও শেষে তোমরা দেখতে পাবে যে লেখাটা রয়েছে। এইটার অ্যান্সার পেতে গেলে ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে হবে, তবে অ্যান্সারটা কিন্তু পাওয়া যাবে। নেক্সট অ্যাক্টিভিটি 9। অ্যাক্টিভিটি 9 এ রয়েছে মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, ওয়ান ইজ ডান ফর ইউ। এইখানে যে ওয়ার্ড গুলো দেওয়া রয়েছে সেগুলো দিয়ে বাংলা ভাষায় বলতে গেলে বাক্য রচনা করতে হবে আমাদেরকে। তাহলে এখানে রয়েছে ব্রেভ, ব্রেভ মানে সাহসী। রবি ইজ এ ব্রেভ বয়, রবি হলো একটি সাহসী ছেলে। জেন্টল মানে ভদ্র, মিস্টার সেন হ্যাজ জেন্টল নেচার, মিস্টার সেন হচ্ছে ভদ্র প্রকৃতির। হান্টিং মানে শিকার করা, দ্য টাইগার ইজ হান্টিং দ্য ডিয়ার, বাঘটা হরিণ শিকার করছে। ইনভাইটেড মানে নিমন্ত্রণ জানানো, আই ইনভাইটেড হিম ফর ডিনার, ইনভাইটেড এর নিচে দাগটা দেওয়া হবে। অবশ্যই আমরা যে ওয়ার্ড গুলো দিয়ে মেক সেন্টেন্স বানাবো সবসময় সেই ওয়ার্ড গুলোর তলায় কিন্তু দাগ দেব। স্মার্ট, স্মার্ট, সি ইজ এ ভেরি স্মার্ট গার্ল, তাহলে স্মার্টের তলায় দাগ দিয়েছি। নেক্সট একটা কুকুরের ছবি রয়েছে, কুকুরটা সম্পর্কে কয়েকটা লাইন লেখা রয়েছে যেটা আমরা পড়ে নেব। এ ডগ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, কুকুর হলো একটি গৃহপালিত পশু, সেটা আমরা সবাই জানি। ইট বার্কস অর্থাৎ এটা ঘেউ ঘেউ করে, কুকুরের ডাককে বলা হয় বার্ক। এ বেবি ডগ ইজ কল্ড এ পাপি, কুকুরের বাচ্চাকে বলা হয় পাপি। ডগস ইট বিস্কিটস, রাইস অ্যান্ড মিল্ক, ডগ খায় বিস্কিটস, ভাত এবং দুধ। ডগস গার্ড আওয়ার হাউস, কুকুর আমাদের বাড়ি পাহারা দেয়। অর্থাৎ এটা কুকুর সম্পর্কে কয়েকটা লাইন লেখা হলো, একটা ছোট্ট প্যারাগ্রাফের মতো হয়ে গেল একটা কুকুর সম্পর্কে। কাউ, কাউ এর সম্পর্কেও লেখা রয়েছে, দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, গরুও হলো গৃহপালিত পশু। ইট মুজ, এটা কি করে হাম্বা করে ডাকে, তাহলে গরুর ডাককে বলা হয় মু। এ বেবি কাউ ইজ কল্ড এ কাফ, গরুর বাচ্চাকে বলা হয় কাফ। কাউস ইট, গরু খায়। হে মানে খড়, গ্রিন লিভস মানে সবুজ পাতা, অ্যান্ড গ্রাস মানে ঘাস। দ্য কাউ গিভস আস মিল্ক, কুকুর আমাদেরকে দুধ দেয়। ঠিক আছে, এটাও একটা গরুর সম্পর্কে ছোট্ট পাঁচটা সেন্টেন্সের একটা ছোট্ট প্যারাগ্রাফের মতো হয়ে গেল। নেক্সট অ্যাক্টিভিটি 10 এ বিড়ালের ছবি দেওয়া রয়েছে এবং বিড়াল সম্পর্কে আমাদেরকে লিখতে বলেছে, এবং কি লিখবো সেটা আবার হেল্প বক্সে লেখাও রয়েছে, আমাদেরকে শুধু সাজিয়ে গুছিয়ে লিখতে হবে। তাহলে এ ক্যাট ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, বিড়াল হলো একটা গৃহপালিত পশু। ইট মিউজ অর্থাৎ বিড়ালের ডাককে বলা হয় মিউ। এ বেবি ক্যাট ইজ কল্ড এ কিটেন, বিড়ালের বাচ্চাকে বলা হয় কিটেন। ক্যাট ইট ফিশ অ্যান্ড মিল্ক, বিড়াল খায় মাছ এবং দুধ। ক্যাটস ক্যাচ মাইস, বিড়াল ইঁদুর ধরে। হয়ে গেল এটা, তাহলে বিড়াল সম্পর্কেও একটা পাঁচটা সেন্টেন্সের একটা ছোট প্যারাগ্রাফের মতো হয়ে গেল। নেক্সট রয়েছে অ্যাক্টিভিটি 11। অ্যাক্টিভিটি 11 এ রয়েছে রাইট 3 সেন্টেন্স অ্যাবাউট দ্য কাউ, ইউজ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। তাহলে গরুর সম্পর্কে 3টে বাক্য লিখতে বলেছে এবং সেটা লেখার জন্য হেল্প বক্স থেকে আমাদেরকে সাহায্য নিতে বলেছে। একটা সেন্টেন্স লিখে দেওয়া আছে, দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল, গরু হলো গৃহপালিত পশু। ইট ইটস গ্রাস অ্যান্ড গ্রিন লিভস, এ ঘাস খায় এবং সবুজ পাতা খায়। 3 নাম্বার সেন্টেন্সে লিখেছি ইট মুজ, এটা হাম্বা করে ডাকে। দ্য বেবি অফ এ কাউ ইজ কল্ড কাফ, গরুর বাচ্চাকে বলা হয় কাফ। ইট গিভস আস মিল্ক, এটা আমাদেরকে দুধ দেয়। এখানে আমি 4টে সেন্টেন্স করে ফেলেছি, কেন কি এখানে রয়েছে সবগুলোই, যেটা 3টে সেন্টেন্সের মধ্যে করা পসিবল না। অ্যাকচুয়ালি এখানে 5টা সেন্টেন্স হয়ে গেছে। নেক্সট রয়েছে অ্যাক্টিভিটি 12। অ্যাক্টিভিটি 12 এ বলেছে রিড দ্য প্যাসেজ, প্যাসেজটা পড়ো অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ওকে, নিতিন ইজ এ ব্রেভ বয়, নিতিন হলো একটি সাহসী ছেলে। হি ইজ নট অ্যাফ্রেড অফ এনিথিং, অ্যাফ্রেড মানে ভয় পাওয়া, এনিথিং মানে কোনো কিছু, তাহলে সে কোনো কিছুতেই ভয় পায় না। মিঠু ইজ হিজ সিস্টার, মিঠু হলো তার বোন। সি ইজ স্মার্ট, সে খুবই স্মার্ট। দিস ইজ উইন্টার,
এটা শীতকাল। মিঠু উইয়ার্স এ উলি জ্যাকেট, মিঠু একটা উলের জ্যাকেট পরে আছে। উইয়ার মানে হচ্ছে পরিধান করা বা পরে থাকা। দে হ্যাভ এ পেট ডগ, তাদের একটা পোষা কুকুর আছে। পেট মানে পোষা। হিজ নেম ইজ পান্তুয়া, তার নাম হলো পান্তুয়া। পান্তুয়া ইজ ভেরি প্লেফুল, পান্তুয়া খুবই খেলতে ভালোবাসে। হি ইজ ভেরি জেন্টল, জেন্টল মানে ভদ্র। টু মিঠু, সে মিঠুর প্রতি খুবই ভদ্র। নিতিন ট্রিমস হিজ নেলস, ট্রিম মানে ছোট করে দেওয়া, তার নখ ছোট করে দেয়। অ্যান্ড ক্লিন হিজ পজ, এবং তার পায়ের থাবাগুলো পরিষ্কার করে। ক্লিন মানে পরিষ্কার করা, আর প মানে পায়ের থাবা। হি ওয়াক্স, ওয়াক্স মানে নাড়ানো। হিজ টেল, তার লেজটা। অ্যাট নিতিন, নিতিনের দিকে তার লেজটা নাড়ায়। নিতিন প্যাটস মানে পিঠ চাপড়ে দেওয়া। অন হিজ ব্যাক, তার পিছনে তা চাপড়ে দেয়। তাহলে নিতিন তার পিঠ চাপড়ে দেয়। তারপরে বলেছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে ওয়ার্ড নিয়ে ফিল আপ করতে বলেছে। একটা করে দেওয়া আছে, এখানে যেটা করে দেওয়া ছিল ব্রেভ। মিঠু হ্যাজ এ ব্রেভ জ্যাকেট, এটা হতেই পারে না, ব্রেভটা এখানে ভুল করেছে, তাই এই ব্রেভটা কেটে আমি এখানে উলি করেছি। মিঠু হ্যাজ এ উলি জ্যাকেট হবে। আর নিতিন ইজ এ ব্রেভ বয়, নিতিন হলো একটি সাহসী ছেলে। নিতিন প্যাটস অন পান্তুয়াস ব্যাক, নিতিন পান্তুয়ার পিঠ চাপড়ে দেয়। তারপর নিতিন ক্লিনস দ্য প অফ হিজ ডগ, তাহলে নিতিন প হবে না, পজ হবে, পজ, পায়ের থাবাগুলো পরিষ্কার করে দেয়। নিতিন তার কুকুরের পায়ের থাবাগুলো পরিষ্কার করে দেয়। নিতিন ইজ নট অ্যাফ্রেড অফ এনিথিং, নিতিন কোনো কিছুতেই ভয় পায় না। তারপর বলেছে লিস্ট দ্য নেমিং ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ, এখানে যে সমস্ত নামগুলো বুঝিয়েছে সেইগুলোর একটা লিস্ট বানাতে বলেছে। 3টে নাম আমরা পেয়েছি, নিতিন, মিঠু আর পান্তুয়া। নেক্সট একটা প্যাসেজ রয়েছে যেটা আমরা পড়বো। লায়ন লিভস ইন দ্য ফরেস্ট, সিংহ জঙ্গলে বা বনে বাস করে। হি ইজ দ্য কিং অফ অল অ্যানিমাল, সমস্ত পশুদের সে রাজা। সো হি হ্যাজ মেনি ফলোয়ার্স, ফলোয়ার্স মানে অনুগামী, তাই তার অনেক অনুগামী রয়েছে। টাইগার, ফক্স, উলফ, এলিফ্যান্ট, ডিয়ার, গরিলা, বিয়ার, জিরাফ, জেব্রা অ্যান্ড স্নেক অলসো লিভ ইন দ্য ফরেস্ট। এই যতগুলো অ্যানিমালের কথা আমরা পড়লাম সবাই কিন্তু বনে বাস করে। অল অফ দেম আর ওয়াইল্ড অ্যানিমেলস, এই সবাইকে বলা হয় বন্য পশু। কেন না এরা বনে বসবাস করে, তাই এদেরকে বলা হয় ওয়াইল্ড অ্যানিমেলস। আর যাদেরকে আমরা বাড়িতে পুষি, বাড়িতে রাখি, তাদেরকে বলা হয় ডোমেস্টিক অ্যানিমেলস। টাইগার, লায়ন অ্যান্ড উলফ হান্ট মানে শিকার করে আদার অ্যানিমেলস, তাহলে এই 3জন অর্থাৎ বাঘ, সিংহ এবং নেকড়ে অন্য পশুদের শিকার করে। অ্যান্ড ফিড অন দেম, এবং তাদের খায়। স্নেকস ফিড অন র্যাটস, বেবি বার্ডস, ফ্রগস অ্যান্ড মেনি আদার স্মল অ্যানিমেল। সাপ কি খায়? ইঁদুর, পাখির বাচ্চা, ব্যাঙ এবং অন্য ছোট পশুদের খায়। হাইনা অ্যান্ড ফক্স আর ভেরি উইলি, উইলি মানে হচ্ছে চতুর, হায়না আর শিয়াল হচ্ছে খুবই চতুর। দে হান্ট, তারা শিকার করে। র্যাবিটস মানে খরগোশ, গোট, ছাগল অ্যান্ড আদার অ্যানিমালস এবং অন্য পশুদের। লায়ন অ্যান্ড টাইগার আর পাওয়ারফুল হান্টার্স, বাঘ এবং সিংহ হলো শক্তিশালী শিকারী, হান্টার্স মানে শিকারী। জিরাফ, জেব্রা, ডিয়ার অ্যান্ড মাঙ্কি ফিড অন, তাহলে জিরাফ, জেব্রা, হরিণ এবং বাঁদর এরা খায়। ফিড মানে খাওয়া, গ্রাস ঘাস, ফ্রুট ফল অ্যান্ড গ্রিন লিভস এবং সবুজ পাতা। দে ইউজুয়ালি, তারা সাধারণত লিভ ইন গ্রুপস, তারা সাধারণত একসাথে দল বেঁধে থাকে। কাদের কাদের বলছে? জিরাফ, জেব্রা, ডিয়ার, মাঙ্কি, এদের কথা বলছে। গরিলা অ্যান্ড বিয়ার আর ভেরি স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল অ্যানিমেল, গরিলা আর বিয়ার মানে ভাল্লুক, এরা হলো খুবই শক্তিশালী এবং ক্ষমতাশালী পশু। উই ক্যান সি দেম ইন ডেন্স ফরেস্ট, ডেন্স মানে কি লিখেছে? গভীর, গভীর জঙ্গলে, আমরা এদেরকে গভীর জঙ্গলে দেখতে পাই। থেকে একটা অ্যাক্টিভিটি রয়েছে, এখানে বলেছে যে দুদিকে দুটো ওয়ার্ড দেল রেখা বক্স করা আছে। অ্যানিমেলস হু ফিড অন আদার অ্যানিমেলস, পশুদের নাম লেখো যারা অন্য পশুদের খায়। আর এখানে এমন কিছু পশুর নাম লিখতে হবে যারা কি খায়? গ্রিন লিভস এবং গ্রাস অর্থাৎ সবুজ পাতা এবং ঘাস খায়। তাহলে এখানে লিখেছি টাইগার, লায়ন, হায়না, ফক্স, উলফ মানে নেকড়ে, আর এদিকে লিখেছি জিরাফ, জেব্রা, ডিয়ার, মাঙ্কি, এলিফ্যান্ট। Activity 2, fill in the blanks with information from the passage. 1 is done for you. Lion, tiger, fox and wolf are wild animals.
All wild animals live in forest. They depend on one another for their food. Lion is the king of forest. তাহলে lion, tiger, fox, wolf এরা হলো সবাই বন্য পশু। সমস্ত বন্য পশুরা কোথায় থাকে? জঙ্গলে থাকে। They depend on one another. তারা একে অপরের ওপর নির্ভরশীল for their food. খাবারের জন্য তারা একে অপরের ওপর নির্ভরশীল। লায়ন ইজ দ্য কিং অফ ফরেস্ট। সিংহ হলো বনের রাজা। অ্যাক্টিভিটি 3, অ্যাক্টিভিটি 3 তে বলেছে নেম সাম ওয়াইল্ড অ্যানিমালস। কিছু বন্য পশুর নাম লেখো। সাম ওয়াইল্ড অ্যানিমালস আর, কিছু বন্য পশু হলো টাইগার, লায়ন, ফক্স, উলফ, এলিফ্যান্ট এটসেট্রা। হোয়াট ডু দ্য স্নেকস ফিড অন? সাপ কি খায়? যেগুলো আমরা সবই পড়লাম প্যাসেজটাতে সেগুলোই লিখেছি। স্নেকস ফিড অন র্যাটস, বেবি বার্ডস, ফ্রগ অ্যান্ড আদার স্মল অ্যানিমালস। ANIMALS অ্যানিমালস। হু আর কানিং উইলি অ্যানিমালস অর উইলি অ্যানিমালস মানে চতুর। কানিং মানেও চতুর, উইলি মানেও চতুর। কাদেরকে বলেছে? হায়না অ্যান্ড ফক্স আর উইলি অ্যানিমালস। হুইচ অ্যানিমালস আর পাওয়ারফুল হান্টার্স? কারা শক্তিশালী শিকারী? এটা ভুল হয়েছে উত্তরটা। এই উত্তরটা হবে লায়ন, LION, লায়ন অ্যান্ড টাইগার, TIGER, টাইগার আর পাওয়ারফুল হান্টার্স। সিংহ এবং বাঘ হলো শক্তিশালী শিকারী। রাইট ডাউন দ্য নেমস অফ 2 অ্যানিমালস দ্যাট আর সিন ইন ডেন্স ফরেস্ট। গভীর জঙ্গলে দেখা যায় এরকম দুটো অ্যানিমালস এর নাম লিখতে বলেছে, টাইগার এবং লায়ন। বাঘ এবং সিংহ এদেরকে দেখা যায় গভীর জঙ্গলে। অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 4 এ অ্যানিমালস আর বেবি তাদের বেবিসদের নাম লিখতে বলেছে। কাউয়ের বেবিকে বলা হয় কাফ, ডগের বেবিকে বলা হয় পাপ্পি, ক্যামেলের বেবিকেও বলা হয় কাফ, গোটের বেবিকে বলা হয় কিড, হর্সের বেবিকে বলা হয় কোল্ট, COLT, আর ডাকের বেবিকে বলা হয় ডাকলিং। ডাক মানে পাতিহাঁস, তার বেবিকে বলা হয় ডাকলিং। নেক্সট অ্যাক্টিভিটি 5, অ্যাক্টিভিটি 5 এ বলেছে যে পশুদের সাউন্ড লিখতে, অর্থাৎ তাদের ডাককে কি বলা হয় সেটা লিখতে বলেছে। গরু, গরুর ডাককে বলা হয় মো, ডগ, ডগের ডাককে বলা হয় বার্ক, গোটের ডাককে বলা হয় ব্লিট, আর ডাকের ডাককে বলা হয় কোয়াক। শিপ, শিপের ডাককে বলা হয় ব্লিট, ক্যাটের ডাককে বলা হয় মিউ। হর্স নেই, NEIGH, নেই, নেই। হেন, হেনের ডাককে বলা হয় ক্যাকেল। অ্যাক্টিভিটি 6 এ ম্যাচ করাতে বলেছে কলাম A, কলাম B। ডগ, ডগের সাথে হচ্ছে মাংস, মিট। ক্যাট, ক্যাট খায় ফিশ এবং মিল্ক। কাউ, হে মানে খড়। গোট, ছাগল খায় গ্রিন গ্রাস অ্যান্ড ভেজিটেবলস। ডাক, অ্যাকোয়াটিক প্ল্যান্টস অ্যান্ড ইনসেক্টস, জলজ উদ্ভিদ এবং কীটপতঙ্গ। হেন, হেন খায় হচ্ছে সিডস অ্যান্ড গ্রেন, বীজ এবং দানা শস্য। আর হর্স, হর্স মানে ঘোড়া খায় গ্রিন লিভস, সবুজ পাতা। নেক্সট অ্যাক্টিভিটি 7, যেটা আগে বলছিলাম যে ভিডিও শেষে আমরা পাবো পেট সম্পর্কে লেখা, সেটা এখানে লেখা আছে যে রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট মাই পেট ইন দ্য গিভেন স্পেস। এই জায়গায় তোমার পোষ্য সম্পর্কে কিছু লাইন লিখতে। এখানে আমি লিখেছি আমার পোষ্য, মাই পেট, আই হ্যাভ এ পেট ডগ। আমার একটা পোষা কুকুর আছে পোকো, তার নাম হলো পোকো। হি ইজ ভেরি ফ্রেন্ডলি অ্যান্ড প্লেফুল গোল্ডেন রিট্রিভার। সে হলো খুবই ফ্রেন্ডলি মানে বন্ধুত্বপূর্ণ এবং প্লেফুল মানে খেলতে ভালোবাসে একজন গোল্ডেন রিট্রিভার। পোকো হ্যাজ ফ্লাফি ফার। নরম তুলতুলে পশম আছে দ্যাট ফিলস, নরম তুলতুলে লোম আছে দ্যাট ফিলস যেটা আমাদের অনুভব করায়, সফট যেটা খুবই নরম। হোয়েন আই পেট হিম, যখন আমি তাকে আদর করি। হি অলওয়েজ ওয়াগস ইটস টেল, ওয়াগ মানে হচ্ছে নাড়ানো, সে সব তার লেজ নাড়ায়। হোয়েন উই প্লে টুগেদার, যখন আমরা একসাথে খেলি। হি ব্রিংস মি সো মাচ জয় অ্যান্ড হ্যাপিনেস ইন মাই লাইফ, সে আমার জীবনে অনেক আনন্দ এবং খুশি এনে দিয়েছে। হয়ে গেল এটা 5টা সেন্টেন্স, যেটা আমি আগের অ্যাক্টিভিটিটাতে লিখেছিলাম, বললাম যে শেষে আসবে, সেটাই এখানে লিখে দিয়েছি। ওটার উত্তর আর এটার উত্তর সেম হবে। তাহলে আমাদের লেসন 1 এখানে শেষ হলো। নেক্সট দিন আমরা লেসন 2টা করব। যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে জানাতে পারো। ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, শেয়ার করবে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।